আজ হচ্ছে ঈদের দিন, আর ঈদের দিনটা আমার কেমন কাটলো সেটাই শেয়ার করবো আজকের এই ব্লগে। দীর্ঘ 29টা রোজা থাকার পর অবশেষে আমরা মুসলমানরা খুশির ঈদ পেয়ে গেলাম। তো আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদ মুবারক। যাই হোক, তো সকালের দিকে ঘুম থেকে উঠে ঝটপট করে রেডি হয়ে নিলাম, এরপর একটু শরীরে সুগন্ধি মেখে নিলাম। আর গাইস, আজ প্রায় 1 মাস পর আমি সকালে খেতে যাচ্ছি। তো বউনিটা করলাম সকাল সকাল নুডলস দিয়ে। তো আর বেশি দেরি না করে ঝটপট করে নুডলস খাওয়া শুরু করে দিলাম। এরপর হালকা করে একটু মিষ্টি জাতীয় জিনিস খেলাম। দেন আর বেশি দেরি না করে নামাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। হঠাৎ করে আমরা দুবাই শেখের দেখা পেলাম, যে দুবাই রাজধানী গোপালগঞ্জ থেকে আমাদের গ্রামে আসছে ঈদ পালন করতে। এরই মধ্যে আরমান আর আরিয়ানও চলে আসছে। তো আমি আরমানকে বলতেছিলাম যে কাকা হালাল একটা কথা বল, তুই কয়টা রোজা ছিলি? উত্তরে ও বললো যে 6টা রোজা ছিল, কিন্তু আঙুল দেখাইলো 2টা। এখন ওর হাতের ইশারা সঠিক নাকি মুখের ভাষা সঠিক সেটাই আল্লাহই জানে। যাই হোক, সবার সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম আমাদের ঈদগাহ ময়দানে। এখানে এসে দেখলাম প্রায় 7 থেকে 800 লোক আগে থেকেই বসে রয়েছে, আর আমরা কিন্তু নামাজের 5 মিনিট আগেই পৌঁছে গেছি। যাই হোক, এরপরে নামাজ শুরু হয়ে গেল আর আমরা নামাজ শেষ করে চলে আসলাম একটা মাঠে। তো এরপরে এখান থেকে কিছু ছবি টবি তুললাম। দেন দুবাই শেখের সাথে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাসা। ঈদের দিন আমরা আর কোথাও ঘোরাঘুরি করতে পারিনি, এর কারণে আমরা ঈদের পরের দিন ঘুরতে বের হয়েছি। আর ভাই, ঘুরতে বের হয়ে যে পরিমাণে বিয়ের গাড়ি দেখলাম, মনে হচ্ছিল আমরা বাদে আজকে বাংলাদেশের সবাই মিঙ্গেল হয়ে যায়। যাই হোক, অনেকটা পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা ভাটিয়াপাড়া এসে পৌঁছাইলাম। আর গাইস, আমরা আরো অনেক জায়গায় ঘোরাঘুরি করছি, সেটা দেখার জন্য নিচের লিংকে ক্লিক করে ফুল ভিডিওটি দেখে আসো।